চলুন আজকে আপনাদেরকে আমার গাছগুলো দেখাবো। আমি কি কি গাছ কিনে নিয়ে এসেছি ফ্লাওয়ার্স মার্কেট থেকে সেগুলো দেখাবো। এই যে আমাদের মাম্মা ওই যে ও ছাদে চলে এসছে, সুন্দর হাওয়াও দিচ্ছে। আজকে আমাদের এখানে 5:30 বেজে গেছে, তারপরেও এখনও কত আলো, সেই 6:30টার সময় সন্ধে হবে। এই যে দেখুন এখানে আমার সমস্ত গাছ, অনেকগুলো গাছ কিনে নিয়ে এসেছি। এই প্রত্যেকটা গাছই $25 করে নিয়েছে, তাইওয়ানি $25, মানে ভারতীয় টাকায় এক একটা দাম পড়েছে $75 করে। এই তিনটে গাছ যা বড় সাইজ, আর এই ক্যাকটাস একটা রয়েছে। তো বাকি সবগুলো গাছ ছোট ছোট গাছ, কয়েকটা ইনডোর প্ল্যান্ট, কয়েকটা আউটডোর প্ল্যান্ট রয়েছে। আজকে তো সকালবেলা সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কিন্তু রান্নাবান্না কাজের ক্ষেত্রে ভুলে গেছিলাম জামা কাপড়গুলো মিলতে, ওয়াশিং মেশিনে রয়ে গেছিলো। দুপুরে খাওয়া দাওয়ার পর মনে হলো হাই জামা কাপড়গুলো তো মেলা হয়নি বলে, তারপর ওই দুপুরের পর এসে আবার জামা কাপড় মেলেছি। তারপরে মধু মাটি নিয়ে এসছে। এই যে ওই 4টের সময় গিয়েছিল নদীর পাড়ে, ওখান থেকে মাটি নিয়ে এসছে। 1, 2, 3, 4, 5, 6 প্যাকেট মাটি নিয়ে এসছে নদীর পাড় থেকে। এখন আমরা আর মাটি কিনি না, ওই নদীর পাড় থেকে মাটি নিয়ে চলে আসি। ওই যে ওদিকটায় রোড রয়েছে, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে। কি হয়েছে? আসো এদিকে আসো, উঠে পড়ো। এই যে আমার উচ্ছে গাছ কয়েকটা বেরিয়েছে, উচ্ছে গাছ আছে, লঙ্কা গাছের চারা কয়টা বেরিয়েছে। এইটা কি গাছ বলুন তো? কচু গাছের মতো দেখতে লাগছে, কচু গাছ কিনা কে জানে। আগের বছরে পুরনো কচুর মুখী একটা ছিল, সেইটাই লাগিয়ে দিয়েছিলাম, জানি না সেটা থেকেই গাছ উঠেছে কিনা। এই যে কয়েকটা উচ্ছে চারা উঠেছে, ওদিকে কুমড়ো চারা আছে কটা। এই মোটামুটি কটা গাছ আছে, বাকি এই কটা নিয়ে এসছি। এই যে কুমড়ো গাছগুলো, কয়েকটা গাছ তো মরেই গেছে। এদিকে কটা গাছ আছে, এই যে এখানে এই যে কটা গাছ। এই চেয়ারটা আমরা বাড়ির সামনে পেয়েছিলাম, মানে এখানে যে কোনো মানুষের যদি কোনো জিনিসের দরকার না হয়, তার বাড়ির আসবাবপত্র, সে কী করে সিটি কর্পোরেশনকে জানিয়ে একটা সিটি কর্পোরেশনের ট্যাগ লাগিয়ে, স্টিকার লাগিয়ে, সেখানে কিছু লেখা থাকে যে যদি কারো দরকার হয় সে নিয়ে যেতে পারে, অথবা সিটি কর্পোরেশনের লোক এসে নিয়ে চলে যাবে। তো আমাদের বাড়ির সামনে গেটের কাছে রাখা ছিল এই চেয়ারটা, আমরা নিয়ে এসেছি, এসে এখানে এই গাছগুলো রেখে দিয়েছি। একটা গন্ধরাজ ফুলের গাছ নিয়ে এসেছি, কিন্তু গন্ধরাজ গাছটা বাঁচবে কি না। এটা আমাদের লোকাল মার্কেট থেকে কিনেছি, বাড়ির সামনে যে লোকাল মার্কেট বাজার করতে যাই, সবজি বাজার, ওখান থেকে কিনেছি। এই এরিকা চারাটা বেশ খুব সুন্দর উঠেছে, এটা $25 নিয়েছিল। এটা সেই 2-3 মাস আগে কিনেছিলাম, একদম ছোট্ট এইটুকু গাছ ছিল, তো এটা অনেকটাই বড় হয়েছে। কি করছো মামা? এদিকে আসো, গাছে হাত দেবে না, ও পাতা ছিঁড়বে শুধু, ওর কাজই হলো শুধু পাতা ছেঁড়া। এই নোংরা বেলুন ওটা মুখে দেয় না, ওর জন্য কত বেলুন কিনেছিলাম, সেগুলো সব রোজে রোজ একটা একটা করে ফাটাচ্ছে, আর এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলাচ্ছে। এটা ছাদে পড়েছিল, সেটাকে কুড়িয়ে নিয়েছে, এখন নোংরা কেমন ধুলো ময়লা ভর্তি। নতুন বেলুন দেবো, এটা নেয় না, ফেলে দিতে হবে, নাহলে ও দেখতে পেলে আবার নেবে। গাছ টানবে না, ওর কাজই হলো প্রত্যেকটা গাছ ধরে। এই সকালবেলা কি করেছে, এই যে এই বালতি থেকে মাটিগুলো সব নিচে ঢেলেছে, এই যে এখানে সব মাটি ফেলেছে, ওই যে টেবিল চেয়ারের উপর মাটি ফেলেছে। এই চেয়ারটাও আমাদের না, এই চেয়ারটা হলো আমাদের পাশের রুমে, ওরা রুম ছেড়ে অন্য জায়গায় সার্ভিস পেয়েছে, আবার চলে গেছে। তো তাদের রুমে কিছু চেয়ার ছিল, চেয়ার, সোফা, টেবিল, সেগুলো কয়েকটা আমাদেরকে দিয়ে গেছে। তো আমরা এই চেয়ারটাকে এখানে রেখে দিয়েছি, গাছের টবগুলো রেখেছি, রোদ পায় তো, এমনিতে তো রোদ পায় না। ওই যে ওপরে টিন সেটটা এতটা দূরে পর্যন্ত দেওয়া রয়েছে, রোদ খুব একটা ঢোকে না, এই জন্য চেয়ারের উপরে রাখলে বেশ সুন্দর রোদ পায়। ওই যে হ্যাঁ, টব তো আছে। এখন আমরা ছাদে এসেছি, এই গাছগুলো সব বসাবো এক একটা টবে। ছোট ছোট গাছ তো, তাই ছোট গাছগুলো এই ছোট ছোট টবেই বসাবো।
মধুকে ডেকেছি যে আমি তো একা ওকে নিয়ে সব গাছ লাগাতে পারবো না, সময় লাগবে। আজকে কিছুটা হবে, কালকে কিছুটা হবে। এই জন্য ও যদি আসে তাহলে আমি সব গাছগুলো একদিনেই লাগিয়ে দিতে পারবো। এই যে এই গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। আমরা যখন আনি গাছটা কালকে কি সুন্দর ছোট ছোট কুঁড়ি ছিল, আর আজকে দেখি সব ফুল ফুটে গেছে। এই মোজা টানিস না, মোজা টানিস না। চলো একটা একটা করে লাগিয়ে দাও, ছোটগুলোই আগে লাগাও। আমি ওই একখানা বসিয়েছি মাত্র এক্ষুনি। এই যে এটা সেই মানি প্ল্যান্টের গাছ। এই ওদিকে যায় না, এইদিকে আসো, বাবা কি করছে দেখো। সোনুমা, সোনুমা, যে বাবা কি করছে দেখো। আসো 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 আসো। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা গাছ লাগাবে, গাছ। বাবা মাটি এনেছে না, নতুন নতুন গাছ লাগাবে। গাছে ফুল হবে, সুন্দর সুন্দর ফুল। তো এই গাছগুলো সব ছোট ছোট গাছ। $25 করে নিয়েছে, প্রত্যেকটা গাছই $25। একটা গাছ কিনলে $30 নিত, আর একসঙ্গে 4টে করে গাছ নিলে $100। তা আমি 4টে করে সেট নিয়েছি, $100 করে নিয়েছে। কালকে $430 আমি গাছ কিনে নিয়ে এসেছি। মানে বলতে গেলে প্রায় 1200 টাকার গাছ কেনা হয়েছে কালকে, ভারতীয় টাকায়। 1200 টাকার গাছ একদিনে কিনেছি। এক একটা গাছ ভারতীয় টাকায় $75 করে নিয়েছে। এই গাছটা হলো রোজমেরি গাছ। এই গাছে খুব সুন্দর নাকি ফুল ফুটবে। এই গাছটার দাম নিয়েছে ভারতীয় $75। এই গাছটা একদম ছোট, কিন্তু অনেক বড় হবে আর অনেক ঝাঁকড়া হবে। সেই আমাদের গ্রামে যেরকম সেই 10টা ফুলের মতো গাছ পাওয়া যায় না, ঠিক দেখতে অনেকটা সেই একই রকম লাগছে। সে 10টা ফুলের গাছ বলি, মানে ঠিক বলে নাকি 10টার সময় ফুল ফোটে, তাই জন্য ওই ফুলের গাছের নাম 10টা ফুলের গাছ। এইখানে আছে 4টে গাছ, আর এই 4টে গাছ $100 নিয়েছে, যা ভারতীয় টাকায় $300। প্রত্যেকটা গাছ $25 করে, কিন্তু আমি যদি একটা কিনতে যাই তাহলে একটা গাছের দাম নেবে $30। আর তাই 4টে সেট নিয়েছি। 4টে সেট নিলে একটু কম হবে, $100 হয়ে গেছে। গাছগুলো প্রত্যেকটাই খুব সুন্দর। এই গাছটা দেখুন, একদম পুরো যেন পদ্ম ফুলের মতো দেখতে লাগছে, খুব সুন্দর। এই গাছগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই গাছগুলো। পুরো এই সেটটা নিয়েছে $143। দেখুন কত সুন্দর গাছগুলো, প্রত্যেকটা গাছে খুব সুন্দর। কালকে নিয়ে এসেছি সন্ধ্যেবেলা, আজকে এই সন্ধ্যেবেলা এখন গাছগুলো সব বসাচ্ছি। এই গাছটাই খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা গাছই সুন্দর। ওই যে মামার তার বাবা মধু কাজ করছে, মামা ছুটে 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 যাচ্ছে। নাও, এখানে রাখি। ও এক্ষুনি পা পা দেবে, এক্ষুনি ছুটে গেল বলে, ওই যে গেল, ওই যে গেল। তুলে দিয়ে দাও। দাও, আমায় দাও, আমায় দাও। ও এক্ষুনি পা দিয়ে দেবে। আসো, এদিকে আসো, আসো আসো। ওই যে দুষ্টুটা আমার। আরে পুরো ছাদ জুড়ে কাঁপিয়ে বেড়ায় আমার দুষ্টুটা। কি করছো, কি করছো বলো, তুমি কি করছো? ছুটে ছুটে একবার করে বাবার কাছে যাচ্ছে, একবার করে আমার কাছে আসছে। বাই বলে, বাই বাই বাই। এদিকে আসো, এদিকে আসো, গাছ দেখাবো, গাছ গাছ। এই ট্রেটার দামও নিয়েছে $143। সবগুলোরই একই দাম। এই ট্রেটার দামও $143। আমরা পুরো $430 দিয়ে গাছ নিয়ে এসেছি। 4টে সেট নিয়ে এসেছি $400, আর একটা এক্সট্রা একটা গাছ নিয়েছি, সেটা $30 নিয়েছি। একটা নিলেই $30।
আর পুরো সেট নিলে, 4টে সেট নিলে তখন হবে $100। তো এই গাছগুলো প্রত্যেকটাই কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন। এখানে 4টে সেট রয়েছে। এই যে 4টে কি কি গাছ আছে দেখুন। এই যে একটা, এই যে একটা, এই যে দুটো, এই যে একটা গাছ। এই গাছটা বেশ অনেকটাই বড় আছে। এটাও বেশ বড় গাছটা। এইরকম একটা গাছ আমার আছে, তো আরো একটা নিয়ে এসেছি। এই গাছটা বেশ বড় আছে। গাছ পড়ে যাবে, হাত দেয় না মামা। এই যে দেখুন গাছগুলো প্রত্যেকটা কত সুন্দর হয়েছে। আমরা এখন ছাদে এসেছি। ছাদে এসে ওই মাটিগুলো সব টবে ভরছি, একটা একটা করে গাছ বসাচ্ছি। মাম্মা খেলা করছে, ওকে ছেড়ে দিয়েছি। মধু গাছ বসাচ্ছে আর আমি একটা একটা করে গাছ নিয়ে যাচ্ছি ওর কাছে। একসঙ্গে সব নিয়ে গেলে তো মাম্মা আমার সব গাছ একদম ছিঁড়ে ফেলবে। ও যে ছোটা দৌড়া করছে, এই জন্য আমাকে একটা একটা করে সব গাছ নিয়ে যেতে হচ্ছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শখের ছাদ বাগান। দিচ্ছি দিচ্ছি। এই গাছটাও একটা ইনডোর প্ল্যান্টের গাছ। এই গাছটার নাম, এটা যেটা ইংলিশ নেম, যেটা সায়েন্টিফিক নেম, সেটা নাম নাকি ফিলোডেনড্রন। তো এটা ইনডোর প্ল্যান্টের জন্য এই গাছটা নাকি খুব ভালো, খুব সুন্দর এটা। এই গাছটা বেশ ঘরের মধ্যে রাখলে বেশ ঘরের মধ্যে সৌন্দর্য বাড়বে। আমার এই গাছটা খুব পছন্দ হয়েছে। মধুর একটা আর একটা করে কয়েকটা অনেকগুলো গাছ গাছ লাগাচ্ছে, লাগানো এগুলো হয়ে সব গেল। মধু বসাচ্ছে। এখানে অনেকগুলো গাছ বসানো হয়ে গেছে। তারপর ওই যে বাকিগুলো বসাচ্ছে এখনো। এখনো এতগুলো গাছ আছে, এগুলো এখনো বসাতে সময় লাগবে। এখন এখানে আছে 4টে, এখানে আছে 3টে, 4 3 7টা। ওই যে ওখানে এখনো কতগুলো গাছ আছে। এই বড় গাছটাই বড় একটা জলের বোতলে বসিয়েছি। আমরা যখন তাইওয়ানে প্রথম আসি তখন এই জলের বোতলগুলো কিনেছিলাম। এই বোতলের জলই আমরা খেতাম। তারপরে আমরা ফিল্টার কেনার পর ফিল্টারে জল ফিল্টার করে খেতাম। এখনো সেই ফিল্টারেই জল খাওয়া চলছে। আর এই জলের বোতলগুলো সব গাছ লাগিয়েছিলাম আগের বছর। তারপরে আবার সেই গাছ মরে যাওয়ার পর আবার নতুন করে এবছর গাছ লাগাচ্ছি। মধুর অনেকগুলো গাছের চারা বসানো হয়ে গেছে। আর ও নদীর পাড় থেকে আজকে যে মাটিগুলো এনেছিল সেই মাটি দিয়ে আজকে সব গাছগুলো বসাচ্ছে। আর বালতিতে অল্প কিছু কিছু আগের মাটি ছিল, তার সাথে সাথে অল্প ওই আগের মাটিগুলো মিশিয়ে দিচ্ছে। আবার নদীর পাড় থেকে পরের বারে মাটি নিয়ে আসবে, এনে বাকি গাছের গোড়াগুলোই সব দেওয়া হবে। এখন গাছগুলো বসানোর জন্য কিছুটা কিছুটা করে মাটি দিয়ে দিচ্ছি। আর এই মাটি, আর এই মধুর এক গাছের বন্ধু টবগুলো, এই এগুলো গাছের আমাদের একটাও টবগুলো কেনা দিয়ে নয়। গেছে চাইনিজ আমরা ফ্রেন্ডস, সেই গাছের টবগুলো দিয়েছে। আমার ছাদ বাগানের এতগুলো গাছ বেশিরভাগ বসাতে গাছের সন্ধ্যা হয়ে যাবে টবগুলোই আজকে। ও মধুর ওই বন্ধুর দেওয়া। কতগুলো এখনো গাছ গাছের আছে। আর কিছু বালতি ছিল আজকে যেগুলো নদীর পুরোনো পাড় থেকে ভাঙা এত বালতি, মাটি এনেছে, সেই এই বালতির মাটিগুলো সব মধ্যেও গাছের কিছু গোড়ায় গাছ গোড়ায় একটু একটু বসিয়ে করে দেবো। দিয়েছি। মধু এখন গাছ লাগাতে নদীর পাড়ের লাগাতে মাটি অনেক সন্ধে হয়ে ভালো মাটি। আসছে। এখন 6টা বেজে গেছে, আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। ওর অর্ধেক গাছ লাগানো হয়ে গেছে, আর বেশি টব এখনো নেই, বাকি কটা কিছুটা মাত্র বাকি টব আছে। আছে, এগুলোর সেগুলো মধ্যেই সব ও লাগাতে বসে হবে। বসে লাগাবে।